আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শুরু করতে চলেছি বাংলা প্রথম পত্র সৃজনশীল 1 8 অধ্যায় গদ্য। আর এটার নাম হলো কতকাল ধরে এবং কবি হলো উনিসুজ্জামান। আমরা শুরু করি সৃজনশীল প্রশ্ন 1 ক খ গ। শুরু করা যাক। ক, বাংলাদেশের ইতিহাস 2500 বছর বা তারও বেশি পুরানো। এটা একটু সিম্পল, তাই এটা অনেক সহজ। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব। আলোচ্য বাক্য বোঝানো হয়েছে ইতিহাসে থাকে সব রকম মানুষের জীবনযাত্রার পরিচয়। একক কালে বাংলাদেশের রাজার শাসন ছিল না, লোকজন নিজেরাই মিলেমিশে যুক্ত পরামর্শ করে দেশ চালাতো। এটি ছিল ইতিহাসের পূর্ব যুগের ঘটনা। 2300-2400 বছর আগে রাজা কর্তৃক শাসন পরিচালনা শুরু হলো। মানুষ জীবনাচরণ, জীবনযাত্রার ধরন, রাজনীতি, অর্থনীতি প্রভৃতি নিয়ে ইতিহাস লেখা শুরু হয়। প্রশ্নোক্ত বাক্য এমনভাবেই বোঝানো হয়েছে। এবার আমরা গ নাম্বারে চলে যাব। দীপার দেখা গ্রামের লোকজন পোশাক পরিচ্ছদের সাথে 1000 বছর আগে পূর্বপুরুষদের পোশাক মিল পাওয়া যায়। মানুষ যখন সভ্য হতে শুরু করে তখন থেকেই লজ্জা নিবারণ করতে শেখে। আর ধীরে ধীরে মানুষের বিভিন্ন রকম পোশাক পরিচ্ছদ ও অলংকার ব্যবহারের প্রচলন দেখা যায়। দ্বিতীয় ধাপ। অধিকের দীপি গ্রামে তার বয়সী মেয়েদের সালোয়ার কামিজ, ঠোঁটে লিপস্টিক, হাতে চুড়ি ও কানে স্বর্ণের দুল পরতে দেখে গৃহিণীরা তাঁতের গাড়ি পরে এবং শাড়ির আঁচল টেনে ঘোমটা দেয়। তাদের হাতে গলায় শোভা পাচ্ছে। কতকাল ধরে রচনা লেখক বলেছেন 1000 বছর আগে সব পুরুষই ধুতি পরত, সব মেয়েরাই শাড়ি পরত। এখনকার মতো তখন মেয়েরা আঁচল টেনে ঘোমটা দিত। এক্ষেত্রেই উভয় বর্ণনার মিল খুঁজে পাওয়া যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আর